একটি কথা প্রচলিত আছে, টস উইন তো ম্যাচ উইন। দেখা যাক বাংলাদেশ সেই কথার কতটা ভিত্তি ধরে রাখতে পারেন। এবারই সেটি দেখার বিষয়। আরব আমিরাতের শারজা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত রানের রেকর্ড দিয়ে তারা কিন্তু মাঠ ছেড়েছেন। 252 রান, 7 উইকেট হারিয়ে 253 রানের টার্গেটকে তাড়া করতে এখন মাঠে খেলছে আফগানিস্তান ক্রিকেট টিম। দেখার বিষয় বোলিং লাইনে এবং ফিল্ডিং এ কতটা আটকাতে পারেন আফগানদের। দর্শক, আমরা এর আগে টাইগার ক্যাপ্টেন এবং সহকারী অধিনায়ক মিরাজের সঙ্গে আমরা আলাদাভাবে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি যে এই সিরিজ নিয়ে তারা কতটা আশাবাদী। এই প্রশ্নের উত্তরে মেহেদী মিরাজ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সিরিজের থেকে তাদের কাছে গুরুত্বপূর্ণ দ্বিতীয় অর্থাৎ আজকের ম্যাচটি জেতা, সেই অনুযায়ী তারা খেলছেন এবং প্র্যাকটিসেও তারা বেশ দুর্দান্ত দেখিয়েছেন নেটে তাদের প্র্যাকটিস সেশনগুলো। সেই অনুযায়ী আমরা আজকে তার প্রতিফলন দেখেছি। দর্শক এবং ভক্ত অনুসারী যারা ছিলেন তাদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে পুরো ম্যাচ জুড়ে। আমরা আরো দেখেছি যে মাঠে বাংলাদেশি দর্শক কিন্তু পুরো গ্যালারি জুড়ে ব্যাপক সমাগম হয়েছে, তারা উৎসাহ উদ্দীপনা দিচ্ছে বাংলাদেশ দলকে এবং সবারই একটা আশা ছিল যে রানের টার্গেটটা যদি কোনোভাবে 250-এর ওপরে করা যায় তবে আফগানিস্তানের বিপক্ষে জয় নেওয়াটা বাংলাদেশের জন্য হতে পারে, সহজ হতে পারে। তবে দেখার বিষয় মাঠের খেলা, কখন কি পরিস্থিতি হয় বলা যায় না। দর্শক, আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই। প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের ইনজুরির কারণে কিন্তু এবার তিনি এই সিরিজ থেকে ছিটকে পড়েন এবং তারপরে জাকির আলী অনেকের কিন্তু প্রত্যাবর্তন ঘটেছে এই ম্যাচের মাধ্যমে। ওডিআই সিরিজে তার অভিষেক ঘটেছে এবং অভিষেকেই সে সিরিজের শেষ পর্যন্ত টিকে থেকে নিজের নামের সুবিচারটি করেছেন বলে অনেকে তাকে সাধুবাদ জানাচ্ছেন যে শেষ পর্যন্ত তিনি পিচে টিকে ছিলেন এবং সুন্দর একটি রান তিনি দিয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশের এই ম্যাচ নিয়ে দর্শক যারা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আশা রয়েছে যে তারা জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে। দর্শক, আপনাদেরকে আরো একটি বিষয় জানাতে চাই যে এই ম্যাচের ঠিক আগের দিন প্র্যাকটিস সেশনে আমরা নেটে কথা বলেছিলাম সহকারী অধিনায়ক এবং অধিনায়কের সঙ্গে বাংলাদেশের। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে এই সিরিজ নিয়ে আপনাদের কি ভাবনা, এই সিরিজ জয় নিয়ে আপনারা কিছু ভাবছেন কিনা। তারা আমাদেরকে জানিয়েছিলেন যে সিরিজ নয়, দ্বিতীয় ম্যাচটি অর্থাৎ আজকের ম্যাচটি নিয়েই তাদের মুখ্য উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু তারা আজকে খেলতে নেমেছেন এবং দুর্দান্ত খেলেছেন, যে কারণে 252 রান করে কিন্তু 253 রানের টার্গেট দিয়ে আফগানিস্তানের সামনে তারা মাঠ ছেড়েছেন। সব মিলিয়ে আশা করা যায় যে এই রান দিয়ে তারা এই ম্যাচটি জিততে পারবে। দেখার বিষয় বোলিং লাইন এবং তাদের ফিল্ডিং কতটা সক্ষমতা দেখাতে পারে এই ম্যাচে, সেটি এখন দেখার বিষয়। সব মিলিয়ে জয় নিয়ে আশাবাদী টাইগার ভক্তরা, জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ টিমের সাথে যারা সফর সঙ্গী হিসেবে রয়েছেন, তারাও জানিয়েছেন যে তারা আশাবাদী। সব মিলিয়ে মাঠের খেলা, দেখার বিষয় মাঠেই এর ফলাফল কি হয়। সংযুক্ত আরব আমিরাতের শারজা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে এস এম সাফায়েত আর টিভি।